नमस्कार। जय राधे, जय राधे, जय राधे श्याम, राधे राधे, जय वृंदावन बिहारी लाल की जय, कृष्ण कन्हैया लाल की जय, बांके बिहारी लाल की जय, जय राधे राधे श्याम, राधे राधे। আজকের আলোচ্য বিষয় হলো ভগবান শ্রীকৃষ্ণের ধাম বর্ণনা করা হচ্ছে। আসুন আমরা শ্রবণ করি। রাধে রাধে। ভগবান শ্রীকৃষ্ণের পরম ধামকে ব্রহ্ম সংহিতায় চিন্তামণি ধাম বলে বর্ণনা করা হয়েছে এবং এই ধামে সমস্ত বাসনা পূর্ণ হয়। ভগবান শ্রীকৃষ্ণের পরম ধাম গোলক বৃন্দাবন চিন্তামণি দিয়ে তৈরি প্রাসাদে পরিপূর্ণ। সেখানকার গাছগুলি কল্পতরু, যা ইচ্ছামাত্র আকাঙ্ক্ষিত খাদ্যদ্রব্য দান করে। সেখানকার গাভীগুলি সুরভি, যারা অপর্যাপ্ত পরিমাণে দুধ দান করে। এই নিত্যধামে সহস্রশত লক্ষ্মী নিরন্তর অনাদির আদিপুরুষ সর্বকারণের কারণ শ্রীগোবিন্দের সেবা করছেন। শ্রীকৃষ্ণ নিরন্তর তাঁর বেণু বাদন করেন। তাঁর দিব্যশ্রী বিগ্রহ ত্রিভুবনকে আকৃষ্ট করে। তাঁর চক্ষুদয় কমল দলের মতো এবং তাঁর সে বিগ্রহের বর্ণ মেঘের মতো ঘনশ্যাম। তাঁর অপূর্ব সুন্দর রূপ কোটি কোটি কন্দর্পকে বিমোহিত করে। তাঁর পরনে পীতবসন, গলায় বনমালা আর মাথায় তাঁর শিখে পুচ্ছ। ভগবদ গীতার শ্রীকৃষ্ণের চিন্ময় জগতের সর্বোচ্চ লোকে তাঁর স্বীয় ধাম গোলক বৃন্দাবন সম্বন্ধে কেবল একটু আভাস দিয়েছেন। ব্রহ্ম সংহিতায় তার বিশদ বর্ণনা পাওয়া যায়। বৈদিক শাস্ত্রে কট উপনিষদ 1.3.11-তে উল্লেখ করা হয়েছে যে ভগবানের চিন্ময় ধামের থেকে উত্তম আর কিছুই নেই এবং সেই ধামই হচ্ছে পরম গতি। জয় রাধে, জয় রাধে, রাধে শ্যাম, রাধে রাধে। এখানেই বিশ্রাম রাখলাম। বিশেষ সুহৃদা ভক্তবৃন্দগণ, সবাই ভালো থাকবেন, সুখে থাকবেন, শান্তিতে থাকবেন, আনন্দে থাকবেন, নিজের পিতা মাতাকে দেখবেন আর তাদের যেন দুঃখ কষ্ট না হয় সেদিকে লক্ষ্য রাখবেন। আসুন আমরা এখন রাধা নাম কীর্তন করি। জয় রাধে, জয় রাধে, রাধে শ্যাম, রাধে রাধে। সঙ্গে লয়ে রাধিকারে হেথরাই সঙ্গে গোপীনাথ রঙ্গে নানা রস লীলা করে। তারা বলো রাধে রাধে রাধে, রাধে রাধে রাধে, রাধে 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 রাধে। বলো রাধে রাধে রাধে, রাধে রাধে রাধে, রাধে 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 রাধে। বলো রাধে রাধে রাধে, রাধে রাধে রাধে, রাধে 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 রাধে। জয় রাধে, জয় কৃষ্ণ।